অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদির রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও আওরাদে আত্মারিয়া সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, আপনাদের SMS আমাদের সাথে থাকবে, আমরা SMS পাঠ করব, আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসলে আমরা একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই, যা দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য, শাফাআত পাওয়ার জন্য আমাদের উচিত আমরা যেন অধিকারে দুরুদে পাক পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সরাসরি ফোন কলসে দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছিলেন। আপনাদের কল শুনবো, এর উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আর ইস্তেখারা যারা করাতে চান, ইস্তেখারা করানোর জন্য যার ইস্তেখারা করাবেন তার নাম এবং তার মায়ের নাম এবং সমস্যা আমাদেরকে রেকর্ড করে দিন ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমি কিশোরগঞ্জ থেকে নাইম বলছিলাম। আমার ছোট বোনের বিয়ে হচ্ছে না, এই জন্য এই রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ছোট বোনের বিয়ে হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব রুহানি চিকিৎসা জানানোর জন্য। আর দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে রুহানি চিকিৎসা প্রদান করার জন্য গোলাম মোস্তফা ভাই আছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা গোলাম মোস্তফা ভাই থেকে রুহানি চিকিৎসা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ পারভেজ হাসান শুভ, ব্রাহ্মণবাড়িয়া। আমার সংসারে অশান্তি, ঝগড়া বিবাদ লেগেই থাকে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যে বিষয়টি বললেন ঝগড়া বিবাদ লেগে থাকে, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম রাসেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, আমি আমার স্ত্রীর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম হচ্ছে মুসাম্মাদ আলমিরা খাতুন, আমার শাশুড়ির নাম হচ্ছে মুসাম্মাদ কমিনুর খাতুন। জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরও কিছু কল আমরা নেব, এরপর একসাথে উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম সাত্তার, মংলা থেকে বলছি। আমার মেয়ের শরীরের রক্তহীনতা, জন্য রোহানি চিকিৎসা চাই। সাথে থাকুন, রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ কবির, বরিশালের বান্দরীপাড়া। আমার মেয়ে মাদ্রাসায় দেখে যাচ্ছি, কিন্তু সে মাদ্রাসা করতে চাচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বলছি আমার নানুর সমস্যা, আমার নানি খেতে পারে না, দিন দিন শুকিয়ে গেছি। আচ্ছা, আপনি কল করলেন আমাদেরকে নানির ইস্তেখারা করানোর জন্য। নানি খেতে পারে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া, সারাস্তি চাঁদপুর থেকে বলছি। আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি, এই জন্য আমি চিকিৎসা চাই।
আচ্ছা, আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তালা আপনার পেরেশানি দূর করে দেখ। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকেই কল করলেন রুহানি চিকিৎসার জন্য, ইস্তেখারা করার জন্য। ইনশাআল্লাহ তালা আমরা প্রথমে রুহানি চিকিৎসা শ্রবণ করব, এরপরে ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা। যদি সম্ভব হয় আপনারা খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন, যে রুহানি চিকিৎসাগুলো দেওয়া হবে তা আপনারা লিখে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে আপনি রুহানি চিকিৎসা প্রদান করে উপকার অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাইম ভাই আমাদেরকে কিশোরগঞ্জ থেকে কল করেছেন যে আপনার ছোট বোনের বিয়ে হচ্ছে না, তো এর জন্য কল করেছেন। তো আপনার বোনকে এমনটি করতে বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, শরীয়তের পর্দার মধ্যে থাকবে, আর বিশেষ করে ফজরের নামাজ আদায় করে এরপর 312 বার ইয়াদাল জালালি ওয়াল ইকরম, ইয়াদাল জালালি ওয়াল ইকরম 312 বার পাঠ করবে। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেককার পাত্রের জন্য দোয়া করতে বলুন। আশা করি ইনশাআল্লাহ দ্রুত বিবাহের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। শুভ ভাই আমাদেরকে বিবারিয়া থেকে বলেছেন যে সংসারে অশান্তি, ঝগড়া বিবাদ লেগে থাকে। আল্লাহ পাক আপনার সংসারের অশান্তি, ঝগড়া বিবাদ আল্লাহ পাক দূর করে দিক। তো এর জন্য আপনাকে একটি আমল বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনি যখনই আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন তো অবশ্যই সালাম করে প্রবেশ করবেন। আর আপনি ঘরের মধ্যে প্রবেশ করে শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে একবার সূরা ইখলাস পাঠ করবেন। আশা করি যে আপনার সংসারের মধ্যে ঝগড়াঝাটি দূর হয়ে যাবে। আর আরেকটি আমল আপনি করবেন পাশাপাশি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, আপনি এই ওজিফাটি আল্লাহ পাকের গুণবাচক নাম, আপনি এই ওজিফাটি আপনি 1000 বার পাঠ করবেন। এরপর আপনার ঘরের মধ্যে যেই লবণ রয়েছে আপনি লবণ ব্যবহার করেন রান্নার কাজে, তো এই লবণের মধ্যে আপনি এই ওজিফা 1000 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে এই লবণে ফুঁক দিবেন। আর এই লবণ যেন সবাই ব্যবহার করে বা রান্নার কাজে ব্যবহার করে। আশা করি যে আপনার পরিবারের ঝগড়াঝাটি এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। মংলা থেকে আমাদেরকে আব্দুস সাত্তার ভাই বলেছেন যে মেয়ের শরীরে রক্ত শূন্যতা, আল্লাহ পাক আপনার মেয়ের এই সমস্যা আল্লাহ পাক দূর করে দিক। তো এর জন্য আপনার মেয়েকে আমলটি করতে হবে বা আপনার পরিবারের সদস্যরা আপনারা মিলে সকলে মিলে আমলটি করতে পারেন। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 1,25,000 বার আপনারা একত্রে মিলে কয়েকজন মিলেও পাঠ করতে পারেন। 1 বোতল পানিতে ফুঁক দিয়ে পানি আপনার মেয়েকে পান করাবেন আর পাঠ করে তার গায়ে ফুঁক দিবেন। আশা করি তার শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ফয়সাল আহমদ ভাই আমাদেরকে বরিশাল থেকে বলেছেন যে মেয়ে মাদ্রাসায় পড়তে চায় না, মাদ্রাসায় যেতে চায় না, তো পড়াশোনায় যেন মনোযোগ বেড়ে যায় এবং মাদ্রাসায় যেতে চায়, এই বিষয়টা খেয়াল রাখবেন। মাদ্রাসার মধ্যে অনেক সময় ছোট বাচ্চা যারা রয়েছে, অনেক সময় মাদ্রাসায় একটু যদি বেশি আপনার চাপ সৃষ্টি হয় বা মাদ্রাসায় পড়াশোনার জন্য অনেক সময় অনেক চাপ দিয়ে থাকে টিচার, তো ছোট বাচ্চারা ভয়ে অনেক সময় মাদ্রাসায় পড়তে চায় না। তাই একটু বুঝিয়ে যেন তাদেরকে পড়ানো হয়, মারধর যতটুকু সম্ভব যেন কম করা হয়, এই বিষয়টা একটু আপনারা বুঝাবেন। আর মেয়ে যেন আপনাদের কথা শোনে, সে যেন আবার পড়াশোনা করতে চায়, এর জন্য আমলটি করবেন। কোরআনুল কারিমের সূরা বুরুজের 21 এবং 22 নং এই 2টি আয়াতে কারিমা আপনার মেয়ে যখন ঘুমিয়ে থাকবে তো তার ঘুমানোর স্থান থেকে একটু দূরে দাঁড়িয়ে এই আয়াতে কারিমা পাঠ করবেন ধারাবাহিকভাবে কমপক্ষে 21 দিন। এই আমলটি কন্টিনিউ যদি চালু রাখেন আশা করি আপনার মেয়ে আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। নজরুল ইসলাম ভাই আমাদেরকে চাঁদপুর থেকে বলেছেন যে আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, আল্লাহ পাক আপনার শারীরিক অবস্থার উন্নতি দান করুক। তো এর জন্য আপনাকে এমনটি করতে হবে, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবেন আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন। আশা করি এই আমল করার বরকতে আপনার এই শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের করা কল এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হলো। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন রাসেল ভাই সিরাজগঞ্জ থেকে, তিনি লিখেছেন যে তার স্ত্রীর সন্তান হচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলেছিলেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি
ইশারা পাওয়া যাচ্ছে। আপনি আপনার স্ত্রীকে পাশাপাশি আপনি নিজেও এই আমলটি করুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন, অতঃপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। উভয়ে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়াতে খুব শীঘ্রই নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকুন। দোয়া মুমিনের হাতিয়ার বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে মাদানী মোনা কল করেছিলেন, জানিয়েছেন যে তার নানি খেতে পারে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারা করা হয়েছে। অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, হয়তো তার একটু বয়স বেশি হয়ে গিয়েছে, এই কারণে আর কি এরকম সমস্যা হচ্ছে। আল্লাহ তাআলা তাকে শারীরিক সুস্থতা দান করুক, এমন সুস্থতা যাতে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে পারে। আপনি আপনার নানিকে এই আমলটি করতে বলুন। আপনার নানিকে বলবেন ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করতে বলুন আপনার নানিকে। ইনশাআল্লাহ তাআলা আশা করি তার যে সমস্যাগুলো রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানে, এবং এই মাসআলাও মনে রাখবেন ইস্তেখারা দ্বারা সত্যিকারের ইলম অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজ করছেন, আপনাদের কিছু মেসেজের দিকে যাব, আপনাদের মেসেজ পাঠ করব, মেসেজের উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে 8 বছর হয়ে গিয়েছে। রংপুর থেকে আমাদের ইসলামী ভাই মেসেজ করেছেন 8 বছর হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। রুহানি চিকিৎসা তো ইতিমধ্যে আমরা বলে দিলাম, তারপর আরেকবার শুনে নিই, যদি বলে দিতেন। জি, যাদের এই সন্তান হচ্ছে না, তো আপনার আরেকটা আমল বলে দিচ্ছে। এটা হচ্ছে আপনারা 5 ওয়াক্ত নামাজের পর আপনার এই আমলটি করবেন। কোরআনুল কারিমের সূরা আলে ইমরান এর 38 নম্বর আয়াত এবং সূরা ইব্রাহিম এর 40 এবং 41 নং আয়াত, এই দুটি আমল আপনি প্রত্যেক নামাজের পর আপনি 3 বার করে পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি এই আমল আপনি নিয়মিত যদি করেন, এর বরকতে আপনি সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ভাতিজার বয়স 14 বছর, এখনও কথা বলতে পারে না, তবে কানে শুনতে পায়, তো এই জন্য রুহানি চিকিৎসা। যদি সে জন্মগতভাবে তার এই সমস্যা থেকে থাকে, তো এর জন্য আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব শারীরিক সুস্থতার জন্য। আর আপনি ডাক্তারের ট্রিটমেন্ট যতটুকু সম্ভব আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন যে এর জন্য কী সমাধান করা যায় বা কী চিকিৎসা রয়েছে, এটা করবেন। আর পাশাপাশি আরেকটি আমল করবেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে তার গায়ে ফুঁক দিবেন, আর পানিতে ফুঁক দিয়ে পানি তাকে পান করাবেন। আশা করি আমল করার বরকতে তার শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। নরসিংদী থেকে আমাদেরকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন যে পায়ের বড় আঙ্গুলে নখ বেড়ে মাংসের মধ্যে ঢুকে গিয়েছে, এখন পুজ আর ফুলে গিয়েছে, তো এই জন্য কি রুহানি চিকিৎসার উপর আমল করবে? জি, আপনার এই সমস্যার জন্য আপনি এমনটি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি 100 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে আপনার যে স্থানে সমস্যা রয়েছে ওই স্থানে ফুঁক দিবেন। আশা করি আমল করার বরকতে আপনার এই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন বগুড়া থেকে এক ইসলামী বোন, লিখেছেন যে আমার খালা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে, তার শরীরে রক্ত থাকে না, যার কারণে প্রত্যেক মাসে রক্ত দিতে হয়। তো একবার রক্ত বেশি দেওয়ার কারণে তিনি স্ট্রোক করেন, আর এর থেকে তার প্যারালাইসিস হয়ে গিয়েছে। তো এর জন্য তিনি ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা এটা তো সাধারণত রোগ যেহেতু, তো এর জন্য রুহানি চিকিৎসা যদি বলে দিতেন। যে একটু পূর্ব এর রক্ত শূন্যতার একটা আমল বলে দেওয়া হয়েছে। আমলটি হচ্ছে যে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু, ইয়া সালামু 1,25,000 বার আপনারা পরিবারের কয়েকজন সদস্যরা মিলে এই আমলটি করতে পারেন। 1 বোতল পানি নেবেন, এরপর 1,25,000 বার দোয়াটি পাঠ করবেন। শুরু এবং শেষে 11 বার করে দুরূদে পাক পাঠ করে ওই পানিতে ফুঁক দিয়ে পানি, যিনি অসুস্থ রয়েছেন তাকে পানি পান করাবেন আর তার গায়ে ফুঁক দিবেন। আশা করি এই আমল করার বরকতে তার এই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আম্মা ও নানি বিগত কয়েক মাস যাবৎ নানান ধরনের সমস্যায় জর্জরিত এবং নানান ধরনের দুঃস্বপ্ন দেখছেন।
তো এই জন্য দুশ্চিন্তায় আছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। নাম বলেছেন, তো কার নাম বলেছেন আপনি তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো দয়া করে, যেহেতু আপনার আম্মার এবং নানি উভয়ের সমস্যা, তো উভয়ের নাম এবং উভয়ের মায়ের নাম লিখে আমাদেরকে পুনরায় মেসেজ করুন, অথবা আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করে নিই যে শরীর শারীরিক অসুস্থ এবং রাত্রের স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে, তো এর জন্য কি আমল করবে? জি, শারীরিক সুস্থতার জন্য আমলটি করতে পারেন। প্রত্যেক নামাজের পর 112 বার ইয়া রজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু প্রত্যেক নামাজের পর 112 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। এই আমলটি করবেন আর আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন যেন আল্লাহ পাক শারীরিক সুস্থতা নসিব করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন চট্টগ্রাম থেকে এক ইসলামী ভাই, লিখেছেন যে আমি দীর্ঘ 9 বছর যাবৎ চাকরি করছি, হঠাৎ করে আমার চাকরিটা চলে গেছে, আমার কোনো শত্রু আছে কিনা, আর ব্যবসা করতে চাচ্ছি। ইস্তেখারার জন্য বলেছেন। নিজের নাম মোহাম্মদ মনিরুদ্দিন এবং মায়ের নাম সালেহা খাতুন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মাথা ঘোরায়, একজন আমাদেরকে মেসেজ করেছেন। তো এই ব্যাপারে কি রুহানি চিকিৎসা রয়েছে? জি, যাদের মাথার এই সমস্যা রয়েছে, তো এমনটি আপনারা করবেন। মাথার মধ্যে হাত রেখে 7 বার এই দোয়াটি পাঠ করবেন। উসকুন সাক্কান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি আপনারা 7 বার মাথার উপরে হাত রেখে পাঠ করবেন। তো এই আমলটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি করেন তো উপকার বেশি হবে ইনশাআল্লাহ। তো এমনটি নির্দিষ্ট একটি টাইমে, আজকে যদি আপনি 12টা বাজে করেন, এইভাবে আগামীকাল 12টা সেম টাইমে আপনি আমলটি করবেন। 7 বার পাঠ করে মাথার মধ্যে ফুঁক দিবেন আর শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভুলে যাওয়ার রোগ রয়েছে, আমি কোনো কিছু কেউ বললে ভুলে যাই, তো এর রুহানি চিকিৎসা কি? জি, আপনি স্মরণশক্তি যেন আপনার বৃদ্ধি পায় বা আপনি পড়াশোনা যেন মনে রাখেন, যা পড়েন এটা যেন মনে থাকে, তো এর জন্য আপনি এমনটি করবেন। 21 বার আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু আপনি 21 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে, এরপর এই পানি আপনি প্রতিদিন সকালে খালি পেটে পান করবেন। 40 দিন পর্যন্ত আমলটি আপনি করবেন। আশা করি যে আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন ফজর নামাজে ওঠার জন্য রুহানি চিকিৎসা দিবেন। জি, আপনি এর তো কয়েকটা বিষয় আপনাকে একটু সতর্ক থাকতে হবে যে ফজরের নামাজ যেন আপনি টাইমলি উঠতে পারেন। এই জন্য আপনাকে রাতে যখন আপনি অবসর হয়ে যান, আপনার কাজকর্ম শেষ হয়ে যায়, খাওয়া দাওয়া, আপনার কাজ শেষ হয়ে যায়, তো আপনি চেষ্টা করবেন রাতে দ্রুত ঘুমিয়ে পড়ার জন্য। যদি আপনি রাতে একটু দ্রুত আপনি ঘুমিয়ে যান, তাহলে আপনার ঘুম যদি পরিপূর্ণ হয়, অটোমেটিক আপনি দেখবেন যে আপনার নামাজের সময় আপনার চোখ খুলে যাবে। তো এইটা করবেন। আর প্লাস আপনি সাথে আপনার ফ্যামিলির মধ্যে যারা রয়েছে, যদি কেউ আপনাকে ওঠে নামাজ পড়ার জন্য, যেন আপনাকে ডেকে দেয়। আর মোবাইলের মধ্যে অ্যালার্ম সিস্টেমও রয়েছে, আপনি অ্যালার্ম দিতে পারেন। আর একটা আমলও বলে দিচ্ছি, এটা হচ্ছে যে আপনি রাতে ঘুমানোর পূর্বে আপনি যখন ঘুমাবেন, তো অজু করে আপনি কথাবার্তা সব কিছু বন্ধ করে আপনি অজু করে ঘুমিয়ে যাবেন। আর ঘুমানোর দোয়া পাঠ করে এরপর আপনি সূরা কাহফের শেষের 4 আয়াত, সূরা কাহফের লাস্টের 4 আয়াত আপনি পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে আপনি নিয়ত করে নেবেন যে আমি 5টা বাজে ঘুম থেকে উঠবো, বা আপনি ফজরে যে টাইম রয়েছে 5:30 বা 5টায় আমি উঠবো। নিয়ত করে যদি আপনি ঘুমিয়ে যান, আশা করি যে আপনি ওই নির্ধারিত সময় আপনি ঘুম থেকে উঠতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি একজনকে টাকা দিয়েছিলাম, কিন্তু টাকা দেওয়ার পরে সে আর আমাকে টাকা ফেরত দিচ্ছে না, তো এই জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? জি, আপনি যেন টাকা আপনি ফিরে পান, বা এর জন্য আপনি যখনই তার কাছে যাবেন টাকা চাওয়ার জন্য, তো যাওয়ার পূর্বে আপনি 41 বার ইয়া আজিজু 41 বার পাঠ করে যাবেন। 10 বার ইয়া রাউফু, ওজিফাগুলো আপনি পাঠ করে যাবেন। আর 2 রাকাত আপনি সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। আর নামাজ আদায় করে আপনি 75 বার ওজিফাগুলো আদায় করবেন। ইয়া মুদিল্লু ইয়া মুইজ্জু আপনি 75 বার পাঠ করে সেজদার মধ্যে গিয়ে আপনার যে সমস্যা রয়েছে, বা আপনি যার কাছ থেকে টাকা পাবেন, আপনাকে টাকা দিচ্ছে না, তা আল্লাহ পাকের দরবার সেজদার মধ্যে গিয়ে আপনি দোয়া করুন। আশা করি যে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা।
আমাদেরকে চাঁদপুর থেকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন যে আমার সন্তান হবে, তো সহজে যেন দুনিয়াতে আসে এই জন্য কোনো আমল আছে কিনা। জি, এর জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া আপনার জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলে এর মধ্যে কিছু আমল এরকম দিয়েছে যেন আপনার সহজে আপনার সন্তান প্রসব হয়। তো এই জন্য আপনাকে আমলটি করতে হবে। আপনি সূরা ইনশিকাক এর প্রথম 5 আয়াত শুরু এবং শেষে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন, আর প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপর আপনি পানিতে ফুঁক দিবেন আর সময় সময় আপনি আয়াত পাঠ করতে থাকুন। আশা করি আমল করার বরকতে আপনার বিনা অপারেশনের সহজভাবে আপনার সন্তান প্রসব হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন ইস্তেখারার জন্য নারায়ণগঞ্জ থেকে ইলা এবং মায়ের নাম সালমা আক্তার, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। এরপর আমাদেরকে পপি আক্তার আমাদেরকে মেসেজ করেছেন ইস্তেখারার জন্য যে তার ব্যথা করে, তো তার মায়ের নাম রমজানি আক্তার, বুকে ব্যথা, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। এরপর আমাদেরকে চট্টগ্রাম থেকে মেসেজ করেছেন, লিখেছেন কোনো চাকরি হচ্ছে না, একটার পর একটা সমস্যা লেগেই থাকে, বিদেশ যাওয়ার জন্য দোয়া চাচ্ছি আর রোজগার করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না, তো এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন পাবনা থেকে যে অনেক দিন যাবত অসুস্থ আছে, ডাক্তার দেখানো হয়েছে কিন্তু সুস্থ হচ্ছেন না, জুলেখা বেগম এবং মায়ের নাম সৌরভজান। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা কিছু কলসের দিকে যাব, আপনাদের কল শ্রবণ করব, এর উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কল চালিয়ে দিন। আমার নাম সাদিকুর রহমান রাফি। আমার আম্মু রাতে ঘুমাতে পারে না খারাপ স্বপ্ন দেখে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, দিনাজপুর। আমার ব্যবসায় আয় উন্নতি নেই, সংসারে অশান্তি, অভাব, অনটন লেগেই রয়েছে, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম ফারুক মহল। জি 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 ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারা জবাব প্রদান করার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ আফসাহুল ইসলাম, পঞ্চগড় থেকে। আমার স্ত্রীর মাথা ব্যথা। আচ্ছা, আপনার স্ত্রীর মাথা ব্যথা, আল্লাহ তাআলা আপনার স্ত্রীর মাথা ব্যথা দূর করে দেখ, দোয়া করি। আর রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করা হবে। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে। আমার নাম জাহাঙ্গীর। আমার ওয়াইফের বুকের ভিতরে জ্বালা পোড়া করে, অস্থির লাগে, নিঃশ্বাস কেটে গেছে, কেউ কিছু করতেনি, একটা কাটতেছে। বাড়িটির নাম মজিনা, শাশুড়ির নাম আজিজুল। জি জাহাঙ্গীর ভাই, আপনার ওয়াইফের জন্য ইস্তেখারার কথা বললেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী থেকে উঠছি। আমার নাম শাকিল। আমার হার্নিয়ার সমস্যা, ব্যবসায় রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম সোহেল, আমি ময়মনসিংহ থেকে বলছি। আমার মেরুদণ্ড প্রচুর ব্যথা, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি গোলাম মুস্তফা অনেকে আমাদেরকে কল করলেন রুহানি চিকিৎসার জন্য, তো যদি রুহানি চিকিৎসা প্রদান করতেন। সাদিকুর রহমান ভাই আমাদেরকে জানিয়েছেন যে মা রাতে ঘুমাতে পারে না, খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। তো আপনার আম্মুকে আমলটি করতে বলবেন, রাতে ঘুমানোর পূর্বে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঘুমাবে, আর 21 বার ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করবে। আরেকটি আমল করবে 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পাঠ করবে। এরপর আল্লাহ পাকের দরবারে দোয়া করবে যে আল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উসিলা আমাকে খারাপ স্বপ্ন দেখা থেকে বিরত রাখো। এই দোয়া করে ঘুমিয়ে যাবে। আশা করি খারাপ স্বপ্ন দেখা থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আশরাফুল ইসলাম ভাই আমাদেরকে পঞ্চগড় থেকে বলেছেন যে আপনার স্ত্রীর মাথা ব্যথা করে, আল্লাহ পাক আপনার স্ত্রীর মাথা ব্যথা দূর করে দিক। তো এর জন্য আপনার এমনটি করতে হবে, আপনার স্ত্রীকে বলবেন একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবে, লিখে এরপর এটা তাবিজের মতো ভাঁজ করে নিজের মাথার মধ্যে পরিধান করবে। এই আমল করার বরকতে তার মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে শাকিল ভাই বলেছেন যে রাজশাহী থেকে আপনার হার্নিয়ার সমস্যা রয়েছে, আল্লাহ পাক আপনাকে এই রোগ থেকে আল্লাহ পাক আরোগ্য দান করুক। এর জন্য আপনি এমনটি করবেন, দৈনিক 1000 বার ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু দৈনিক 1000 বার আপনি পাঠ করবেন।
আশা করি আমল করার বরকতে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই আমাদেরকে ময়মনসিংহ থেকে বলেছেন যে আপনার মেরুদণ্ড ব্যথা করে। তো এর জন্য আপনি আমলটি করবেন কোরআনুল কারিমের সূরা হাশরের 21 নং আয়াত। এই আয়াতে কারিম আপনি প্রত্যেক নামাজের পর আপনি 7 বার পাঠ করবেন। পাঠ করে আপনার হাতের মধ্যে ফুঁক দিয়ে আপনি যে স্থানে আপনার ব্যথা রয়েছে ওই স্থানে এইভাবে হাত বুলিয়ে নেবেন। আশা করি আমল করার বরকতে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা কল করলেন, কল এর উত্তর প্রদান করা হলো, রুহানি চিকিৎসা প্রদান করা হলো। আমরা রুহানি চিকিৎসা এর উপর আমল করি। পাশাপাশি দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট বিভাগ রয়েছে যার নাম হচ্ছে মজলিস অরাদে আত্তারিয়া। তো এই অরাদে আত্তারিয়া মজলিসের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। একেবারে কোনো টাকা নেওয়া হয় না, হাদিয়া নেওয়া হয় না। তো আপনার রুহানি চিকিৎসার উপর আমল করার পাশাপাশি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, ব্যবহার করুন। এর দ্বারা আপনাদের উপকার অর্জিত হবে। বিশেষ করে যারা ঢাকা বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য ঢাকা, সায়দাবাদ, জনপথ মোড়, ফয়জানে মদিনা, জামে মসজিদে। যারা কুমিল্লা বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য কুমিল্লা চকবাজার, কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে, এবং যারা সিলেট বা এর আশেপাশে রয়েছেন হবিগঞ্জের কোট মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে, এবং চট্টগ্রাম লালদিঘি জামে মসজিদের সিটির মধ্যে, এবং রাঙ্গুনিয়াতে মোহাম্মদপুর ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সাপ্তাহিক সুন্নতে পরে ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করা হয়, প্রদান করা হয়। আপনারা সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। এই তাবিজাতে আত্তারিয়ার মাধ্যমে আশা করি উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন নাসিরউদ্দিন ভাই দিনাজপুর থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে ব্যবসা আয় উন্নতি নেই, সংসারে অশান্তি অভাব অনটন লেগেই থাকে। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো বিপদ আপদ অশান্তি এগুলো থেকে বাঁচার জন্য অধিকারের দুরুদে পাক পাঠ করুন। ব্যবসা উন্নতির জন্য আপনি এক কাজ করুন, একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইমস 35 বার লিখে নিন। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার দোকানে অর্থাৎ ব্যবসার প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে জাহাঙ্গীর ভাই কল করেছিলেন যে স্ত্রীর বুকে জ্বালাপোড়া করে, অস্থির অস্থির লাগে আর নিঃশ্বাস আটকে যায়। তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে। আপনার স্ত্রীর অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার স্ত্রীকে বলবেন এই আমলটি করার জন্য ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু 115 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন, পাশাপাশি নিজের শরীরে ফুঁক দিতে বলুন। আশা করি এই আমল করার বরকতে আপনার স্ত্রীর যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে মেসেজ করেছিলেন ইলা, মাই নাম সালমা আক্তার। ইস্তেখারার জন্য বলেছেন যে কেউ কিছু করেছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে জিনের প্রভাবের ইশারা পাওয়া যাচ্ছে। তো ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, পাশাপাশি কিছু আমল রয়েছে, আমলগুলো করুন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে একটি ওয়াজিফা দিয়েছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ। এই ওয়াজিফাটি পাঠ করুন। অধিক হারে যার এই সমস্যা রয়েছে অধিক হারে এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। আশা করি এই আমলটি করার দ্বারা জিনের যে প্রভাব রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে কাট করানো হয়। বিভিন্ন সমস্যা পেরেশানি এগুলো দূর করার জন্য কাট আমল করা হয়। তো আপনি আপনার ঘরে কোনো পুরুষ মানুষের মাধ্যমে কাট করাতে পারেন। যেহেতু আপনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে মেসেজ করেছেন, নারায়ণগঞ্জ নদীর উপর বন্দরে দিগলদি হুজুরবাড়ির পাশেই দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ এবং মাদ্রাসা রয়েছে। মাদ্রাসার প্রতি শুক্রবার দিন জুমার নামাজের পরে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে, পাশাপাশি কাট করানো হয়। তো আপনি ঘরের পুরুষ মানুষ পাঠিয়ে কাট আমল করাতে পারেন, পাশাপাশি তাবিজাত আত্তারিয়াও সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন মুসাম্মদ পপি আক্তার, মায়ের নাম রমজানি বেগম। ইস্তেখারার জন্য যে তার বুকের নিচে ব্যথা করে, তো ওই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। অসুস্থতার প্রতি অর্থাৎ বুকের সমস্যার প্রতি ইশারায় পাওয়া যাচ্ছে। তো আপনি এই আমলটি করুন।
লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি আপনার বুকে ফুঁক দিন, শরীরে ফুঁক দিন। আশা করি এই আমল করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে পাবনা থেকে মেসেজ করেছিলেন, লিখেছিলেন যে অনেক দিন যাবৎ অসুস্থ, ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। ইস্তেখারার জন্য বলেছিলেন। জুলেখা বেগম, মায়ের নাম সৌরভজান। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি কেউ কিছু করেনি, অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনি ভালো মতো ট্রিটমেন্ট করুন, পাশাপাশি এই আমলটি আপনি করতে থাকুন। চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করুন। মাঝে মাঝে দুরুদে পাকও পাঠ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এই আমল করার বরকতে আশা করি আপনার যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে চট্টগ্রাম থেকে মেসেজ করেছিলেন যে চাকরি করতেন, চাকরি চলে গিয়েছে, এখন ব্যবসা করতে চাচ্ছেন, ব্যবসা করা ভালো হবে কি না। তো ইস্তেখারা করা হয়েছে মোহাম্মদ মনির ভাই, মায়ের নাম সালেহা খাতুন, যে ব্যবসা করাটা আপনার জন্য মঙ্গলজনক, আপনি ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মামা আরব শরীফ যেতে চান, তো ওনার যাওয়াটা মঙ্গলজনক হবে কি না ইস্তেখারা করাতে চেয়েছেন। মামার নাম শামাল এবং তার মায়ের নাম হনুফা। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে ভালো হবে না, অর্থাৎ যাওয়াটা মঙ্গলজনক নয়, এর প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। দর্শকবৃন্দ, যারাই ইস্তেখারার জন্য কল করেছেন, মেসেজ করেছেন, উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন যে ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন। দর্শকবৃন্দ, মেসেজের দিকে যাব। এক ইসলামী বোন সিলেটের হবিগঞ্জ থেকে, যে তিনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, তো এই জন্য রুহানি চিকিৎসা। আরও অনেকেই মেসেজ করেছেন এরকম, আমি দেখলাম বেশ কয়েকটি মেসেজ একই রকম এসেছে। তো দিন দিন শুকিয়ে যাচ্ছে, এর জন্য কি আমল করবে? জি, শারীরিক সুস্থতার জন্য আপনার এই আমলটি করবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 33 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবেন আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে থাকবেন। আশা করি আমল করার বরকতে আপনাদের শারীরিক সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, লিখেছেন বিবারিয়া থেকে কোনোভাবে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না এবং চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। ইস্তেখারা করাতে চাচ্ছেন যে কেউ কিছু করেছে কিনা। নিজের নাম ফরিদা ইয়াসমিন এবং মায়ের নাম মাসুদা বেগম। ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন দর্শকবৃন্দ। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার শ্বাসকষ্টের সমস্যার জন্য কি করতে পারি? জি, এর জন্য আপনি আমলটি করবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার পাঠ করবেন। শুরু এবং শেষে আপনি একবার করে দুরুদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবেন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন। আর দাওয়াত ইসলামীর পক্ষ থেকে বিশেষ এই গলার সমস্যার জন্য বা এই হাঁপানি শ্বাসকষ্ট যাদের রয়েছে এর জন্য বিশেষ এক মাদানী পট্টি নামে এক তাবিজ দেওয়া হয়, এটা পানিতে ভিজে এটা খেতে হয়। তো আপনি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজটা তাড়াতাড়ি সংগ্রহ করুন আর আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক ইসলামী বোন সিলেট থেকে মেসেজ করেছেন, লিখেছেন চুল পড়ার সমস্যা, তো এই জন্য কি আমল করবে? জি, চুল পড়ার সমস্যার জন্য আপনি বিশেষ করে যখনই আপনি যেই তেল ব্যবহার করেন চেষ্টা করুন যেটা খাঁটি ভালো তেল পাওয়া যায়, চেষ্টা করুন ওই তেল খুঁজে ওই তেল আপনি ব্যবহার করার জন্য। আর যখন আপনি কোনো তেল ইউজ করেন তো চেষ্টা করবেন একই রকম তেল বা একটি তেলই আপনি সবসময় ব্যবহার করার জন্য ভালো একটা দেখে আপনি এই তেলটি আপনি ইউজ করেন। আর অনেক সময় আমরা শ্যাম্পু তো অবশ্যই ইউজ করেই থাকি, তো এইটা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার মাথার পরীক্ষা করেন যে আপনার মাথার মধ্যে কোনটা ম্যাচিং হয় বা আপনার মাথার জন্য কোনটা ভালো হবে। তো স্কিন ডাক্তার দেখে নিতে পারেন, এরপর আপনি ওইভাবে পরামর্শ নিয়ে ওইভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর আপনি জৈতুন শরীফের তেল, যেটা অলিভ অয়েল আমরা তেল বলে থাকি, ওই তেল আপনি ইউজ করতে পারেন। আরেকটি আমল আপনি করবেন যে 30 পারা সূরা আল-লাইল এই সূরাটা আপনি 41 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে আপনি তেলের বোতলের মধ্যে ফুঁক দিয়ে ওই তেল আপনি রাতে ঘুমানোর পূর্বে মাথার মধ্যে ব্যবহার করবেন।
তো আপনি যখন তেলের পরিমাণ কমে যাবে আপনি চাইলে ওই বোতলের মধ্যে আরও তেল মিশিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এমনটি আপনি করার বরকতে আপনার চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, লিখেছেন যে আমার জন্মগতভাবেই মাথায় কপালে একটা টিউমার ছিল, 2বার অপারেশন করা হয়েছে, আবারও সমস্যা দেখা দিচ্ছে, তো এই জন্য কি আমল করবেন? জি, আপনি যে কোনো ক্ষতিকর রোগ থেকে মুক্তির জন্য আপনি এমনটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু আপনি 76 টাইমস 76 বার আপনি একটি সাদা কাগজের মধ্যে লিখে এরপর জমজম শরীফের পানির সাথে মিশ্রিত করে পানি আপনি পান করবেন। আশা করি এই আমল করার বরকতে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মুর শরীর খারাপ অনেক দিন যাবত, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাচ্ছি। জি, শারীরিক সুস্থতার জন্য আপনার আম্মুকে এমনটি করতে বলবেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবে। শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবে আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি এই আমল করার বরকতে তার শারীরিক সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদেরকে মেসেজ করছেন মাহফুজুর রহমান ভাই, তিনি লিখেছেন চোখ দিয়ে পানি পড়ে, তো এটা কি রুহানি চিকিৎসা রয়েছে? জি, আপনি চোখের যাবতীয় সমস্যার জন্য আপনি একটি আমল করতে পারেন। আমলটি হচ্ছে আপনি প্রত্যেক নামাজের পর আপনি 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। শুরু এবং শেষে আপনি একবার করে দুরূদে পাক পাঠ করে এরপর আপনি আঙ্গুলে ফুঁক দিয়ে আপনি চোখের মধ্যে মালিশ করেন। আমলটি আপনি সবসময় আমলটি করবেন প্রত্যেক নামাজের পর। আশা করি আপনার চোখের যাবতীয় সমস্যার সমাধান হবে। আর চোখের সমস্যার জন্য দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আপনার বিশেষ তাবিজও প্রদান করা হয়। যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি তাবিজে তাত্তাইয়া সংগ্রহ করুন। আশা করি আমল করার বরকতে আপনার চোখের সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একজন মেসেজ করেছেন, লিখেছেন যে আমি কয়েকটি চাকরির জন্য অ্যাপ্লাই করে রেখেছি, কয়েকবার চাকরির জন্য অ্যাপ্লাই করেছি কিন্তু চাকরি হচ্ছে না, তো এই জন্য কি রুহানি চিকিৎসার উপর আমল করবেন? জি, আপনি চাকরি যেন আপনার হয় এর জন্য আপনি আমল করবেন। দৈনিক আপনি সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করে আপনি 1000 বার এই দোয়াটি আপনি পাঠ করবেন, ইয়া ওয়াহাবু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া ওয়াহাবু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 1000 বার পাঠ করে আল্লাহ পাকের দরবারে আপনি যে চাকরি ভালো হয় বা আপনি চাকরির সন্ধানের জন্য দোয়া করবেন। আশা করি যে আপনার খুবই উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আব্বুর মুখে সবসময় বর্ণ হয়ে যায়, বর্ণ বের হয়, তো এর জন্য রুহানি চিকিৎসা কী আমল করবেন? জি, আপনার আব্বুকে বলবেন যদি সম্ভব হয় ধুলাবালি থেকে যতটুকু বা যখনই বাহিরে বের হয় তো আসার পরে মুখ যেন ধৌত করে নেয় এবং অজু অবস্থায় থাকার চেষ্টা করে। আর প্রত্যেক নামাজের পর আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার পাঠ করবে। শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে চেহারার মধ্যে ফুঁক দেওয়ার ব্যবস্থা করবে অথবা হাতে ফুঁক দিয়ে চেহারার মধ্যে মালিশ করবে। এমনটি করার বরকতে তার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। রানীপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন আলামিন ভাই, লিখেছেন যে আমার বাবা স্ট্রোক করেছে 2 মাস আগে, তো এখন বলে যে তার মাথা ব্যথা করে, তো মাথা ব্যথা দূর করার জন্য কি আমল করবেন? জি, তো মাথা ব্যথার সমস্যার জন্য আপনার আব্বুকে এমনটি করতে বলবেন, প্রতিদিন আসরের নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 65 বার পাঠ করে মাথার মধ্যে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি যে এই আমল করার বরকতে তার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, এটার মেসেজগুলো প্রায় প্রতিদিনই এবং অনেকগুলো মেসেজ আসে যে বিয়ে হচ্ছে না, তো অনেক চেষ্টা করে কিন্তু পাত্রপক্ষ দেখে যায় কিন্তু পরবর্তীতে আর কিছু বলে না, বা অনেকে এরকম মেসেজ করে যে দেখতে আসে না, তো এই জন্য কী আমল করতে পারে বিয়ের জন্য? জি, এর জন্য যাদের এই সমস্যাটি রয়েছে তো আপনারা এমনটি করবেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আপনারা 143 বার 143 টাইমস একটি সাদা কাগজের মধ্যে লিখে এরপর এটাকে তাবিজের মতো ভাঁজ করে প্লাস্টিক অথবা চামড়া জাতীয় কিছু দিয়ে আপনি এটাকে সেলাই করে নিজের হাতে বা গলায় পরিধান করবেন। আর এই বিষয়টি খেয়াল রাখবেন যখন তাবিজটি পরিধান করবেন যেন তাবিজের ভিতরে পানি না পৌঁছে, কারণ পানি যদি ভিতরে প্রবেশ করে তাবিজটি নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি এই নিয়ম অনুসারে সতর্কতার সাথে আমলটি করুন। আশা করি যে আপনার বিবাহের
ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন যে আমার মেয়ের বয়স 2 বছর, সে ওর ঘুমের ঘরে কান্না করে, তো এর জন্য কি আমল করবে? যে অনেক সময় ছোট বাচ্চাদের অনেক সময় মানুষের খারাপ দৃষ্টি অনেক সময় লেগে যায়, তো এই জন্য আমরা এই আমলটি করবেন, আপনার বাচ্চার যারা মা বাবা রয়েছেন আপনার সন্তানের জন্য এমনটি করবেন প্রতিদিন সকাল এবং বিকাল 2 টাইমে আমলটি করবেন। আপনার কোরআনুল কারিমের সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4টি সূরা ধারাবাহিকভাবে আপনি 3 বার করে পাঠ করবেন। শুরু এবং শেষে 3 বার করে দুরূদ পাক পাঠ করে সকালে একবার আর বিকালে একবার, অর্থাৎ আসরের পরে মাগরিবে সূর্য ডোবার পূর্বে এই আমলটি করে আপনার মেয়ের গায়ে ফুঁক দিবেন। আশা করি এই আমল করার বরকতে তার এই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আজিজুল হক ভাই আমাদেরকে বিবারিয়া থেকে মেসেজ করেছেন, লিখেছেন পাইলসের সমস্যা, তো রুহানি চিকিৎসা কি? জি, পাইলসের সমস্যার জন্য আপনি এমনটি করবেন, মাদানী পাঞ্জের সূরার মধ্যে একটি আমল আমির হলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দিয়েছেন। এটা হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তো নামাজের নিয়ম, এই নিয়মটি এরকম হবে, আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করে সূরা আলাম নাশরাহ এই সূরাটি পাঠ করবেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করে আপনি সূরা ফিল এই সূরাটি পাঠ করবেন। যখন নামাজ আপনার সমাপ্ত হবে সালাম ফিরে আপনি 70 বার এই দোয়াটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 70 বার পাঠ করে আল্লাহ পাকের দরবারে শারীরিক সুস্থতার জন্য দোয়া করেন। আশা করি যে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আব্বুর অনেক শত্রু, তো শত্রু দূর করার জন্য কি আমল করবেন? যে শত্রুর হাত থেকে যেন নিরাপদ থাকতে পারে, তো আপনার আব্বুকে এই আমলটি করতে বলবেন। প্রত্যেক নামাজের পর 421 বার, প্রত্যেক নামাজের পর 421 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, প্রত্যেক নামাজের পর এই আমলটি এই ওজিফাগুলা 421 বার পাঠ করবে। শুরু এবং শেষে একবার করে দরুদে পাক পাঠ করবে, এরপর আল্লাহ পাকের দরবারে শত্রু থেকে যেন নিরাপদ থাকতে পারে দোয়া করবে। আশা করি যে আপনার আব্বু শত্রুদের হাত থেকে নিরাপদ থাকতে পারবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন বাবার নাম মুকতুল মিয়া, তার সারা শরীরে ব্যথা করে আর ডায়াবেটিক্সের সমস্যা আছে, তো ব্যথা কমানোর জন্য ডায়াবেটিক্সের সমস্যা। জি, ডায়াবেটিসের সমস্যার জন্য আপনি এমনটি করবেন, কোরআনুল কারিমের সূরা বানী ইসরাইল, সূরা বানী ইসরাইলের 80 নং আয়াত, এই আয়াতে কারিমা আপনি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন। সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন ধারাবাহিকভাবে কমপক্ষে 2.5 মাস এইভাবে এই আমলটি করবেন। আর ব্যথার জন্য এমনটি করবেন, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা এর সমস্যার জন্য এমনটি করে আপনার আব্বুর ব্যথার জন্য সূরা হাসরের 21 নং আয়াতে কারিমা, এই আয়াতে কারিম প্রত্যেক নামাজের পর 7 বার পাঠ করে উভয় হাতে ফুঁক দিয়ে যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্যথা রয়েছে এভাবে হাত বুলিয়ে নিবে আর ফুঁক দিবে। আশা করি আমল করার বরকতে তার শারীরিক যে ব্যথা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন যে আমার আম্মুকে ঘুমের মধ্যে মানে বোবা ধরে, এটা আর কি তিনি মেসেজ করলেন, তো এর জন্য কি আমল করতে পারেন? জি, আপনার আম্মুকে এমনটি করতে অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে পবিত্র অবস্থায় ঘুমাবে, আর পাশাপাশি এমনটি করবে খুবই বরকতপূর্ণ একটি আমল, কোরআনুল কারিমের সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই 3টি সূরা একবার করে ধারাবাহিকভাবে পাঠ করে নিজের হাতের মধ্যে ফুঁক দিবে, দিয়ে এভাবে শরীরের মধ্যে যতটুকু সম্ভব সামনে পিছনে এভাবে হাত বুলিয়ে নিবে। তো এমনটি 1 বার 2 বার 3 বার একই নিয়মে ধারাবাহিকভাবে একটি সূরা 1 বার করে এভাবে 3টি সূরা 3 বার পাঠ করে ফুঁক দিয়ে পুরো শরীরে মালিশ করে ঘুমিয়ে যেতে বলুন। আশা করি আপনার আম্মুর এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব আর এর উত্তরও প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ রনি হাসান বলছিলাম রাজশাহী থেকে। আমার সমস্যা শরীর শুকিয়ে যাচ্ছে আর রোগ শরীর থেকে যাচ্ছেই না, একটা যদি সমাধান হয় আরেকটা বাসা বাঁধে, ইস্তেখারা করতে চাচ্ছি। আম্মুর নাম মুসাম্মদ তারা বানু। জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল মোহাম্মদ রনি মিয়া, গাজীপুর থেকে। আমার বাইগিনার বয়স 3 বছর, সে এখনো কোনো কথা বলতে পারে না, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দেখ। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। পরবর্তী কল ইব্রাহিম খলিল, কুমিল্লা থেকে বলছিলাম। আমার আম্মুর আপনার বাঁ পায়ের গ্রানে রক্তটা কালো হয়ে গেছে আর কি, তো রক্তটা শুধু মানে জ্বালাপাড়া করে।
আচ্ছা 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 আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আরিফুর রহমান, ঝিনাইদহ মহেশপুর। আমার সমস্যা, শরীর সবসময় অসুস্থ লাগে, ভয় লাগে, গা জ্বালা পড়ে, বুক ধড়ফড় করে, পেট ব্যথা, খেতে পারি না। এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ নাজিরা বেগম। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক, ইস্তেখারা জবাব প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন। পরবর্তী কল। নাইমুর রহমান, নারায়ণগঞ্জ। আমার মোবাইল চুরি হয়ে গেছে, এজন্য আমি রোমাঞ্চ চিকিৎসা করছি। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে মিলন বলছি। আমার স্ত্রীর নাকের মাংস বৃদ্ধি পেয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান দেখুন। ইনশাআল্লাহ তাআলা আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব গোলাম মোস্তফা ভাই থেকে। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারারও ইনশাআল্লাহ তাআলা জবাব প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম ওয়ালিদ, চিটাগং থেকে। আমার ছোট বোন লম্বা হচ্ছে না, লম্বা হওয়ার জন্য রুহানি চিকিৎসা চাই। লম্বা হওয়ার জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বিষয় এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলা প্রদত্ত। যেমন মনে করেন মানুষের যে গুণাবলী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এর মধ্যে থেকে লম্বা হওয়া বা বেটে হওয়া, ফর্সা হওয়া, কালো হওয়া, এ সকল বিষয়ে বান্দার কোনো ক্ষমতা নেই, অর্থাৎ হস্তক্ষেপ নেই। যেগুলো যেমন মানুষের যে গুণাবলী রয়েছে, চরিত্র, তারপর শারীরিক অসুস্থতা, এগুলো ট্রিটমেন্ট দ্বারা বা নিজে নিজে চেষ্টা করার দ্বারা এগুলো পরিবর্তন করা যায়। কিন্তু কিছু কিছু বিষয় যেগুলো পরিবর্তন করা যায় না, আর এই সকল বিষয়ের ব্যাপারে দোয়াও আমাদের করা উচিত নয়। তো লম্বা হওয়া বা এই হওয়া, ফর্সা হওয়া, সৌন্দর্য এরকম হওয়া, তো এগুলো আল্লাহ তাআলা দরবারে এমনি দোয়া করতে পারেন। তবে যেহেতু আল্লাহ তাআলা যেভাবে আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করা উচিত আর ধৈর্য ধারণ করা উচিত। যে বাস আল্লাহ তাআলা আমাকে যেভাবে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, আমি আল্লাহ তাআলার শুকরিয়া জানাই। ইনশাআল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে দুনিয়াতে নয়, ইনশাআল্লাহ তাআলা আখিরাতে আমরা এর উত্তম প্রতিদান পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। রুহানি চিকিৎসা আমরা গোলাম মোস্তফা ভাই থেকে শ্রবণ করবো। জি গোলাম মোস্তফা ভাই। শাহজাহান ভাই আমাদেরকে কিশোরগঞ্জ থেকে বলেছিলেন যে মায়ের গ্যাস্ট্রিক, বুক ব্যথা রয়েছে, গ্যাস্ট্রিক থেকে এই সমস্যা হতে পারে। তো গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচার জন্য তো খাবারের প্রতি খুবই দৃষ্টি রাখতে হবে, সুন্নত অনুসারে খাবার খেতে হবে। আর একটি আমল করবেন, প্রতিদিন একবার কমপক্ষে আমলটি করবেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুহয়ি 7 বার পাঠ করে শুরু এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে নিজের পেটে ফুঁক দিবেন আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন। আশা করি যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন রনি ভাই গাজীপুর থেকে, বলেছেন বাগিনার বয়স 3 বছর, তো কথা বলে না। যদি সে জন্মের পর থেকেই কথা না বলে, তাহলে তো এটা আমরা আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ সুস্থতা তাকে দান করে, আর ডাক্তারের পরামর্শ নেবেন। পাশাপাশি আমলটি করতে পারেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু দৈনিক 1000 বার পাঠ করে আপনার যে বাগিনা রয়েছে তার গায়ে ফুঁক দেন আর আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। আশা করি যে তার সমস্যার উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম খলিল ভাই আমাদেরকে কুমিল্লা থেকে বলেছেন মায়ের পায়ের রগ কালো হয়ে গিয়েছে, জ্বালাপোড়া করে পায়ের সমস্যার কথা বলেছেন। তো আপনার আল্লাহ পাক আপনার আম্মুকে সুস্থতা দান করুক। তো এর জন্য আমলটি আপনার আম্মুকে করতে বলবেন। যেই স্থানে তার ব্যথা রয়েছে, জ্বালাপোড়া করে, এখানে হাত রেখে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে একবার সূরা ফাতিহা পাঠ করবে আর 7 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা আযহিব আন্নি সুআ মা আজিদু, আল্লাহুম্মা আযহিব আন্নি সুআ মা আজিদু। এই দোয়াটি 7 বার পাঠ করে তার যে স্থানের সমস্যা রয়েছে ওইখানে ফুঁক দিবে। আশা করি যে তার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। নাইমুর রহমান ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে বলেছেন মোবাইল চুরি হয়ে গিয়েছে, আল্লাহ পাক আপনার এই পেরেশানি থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিক। তো এর জন্য আপনি এমনটি করেন, যে স্থান থেকে আপনার মোবাইল চুরি হয়েছে তো এই স্থানের মধ্যে আপনি প্রতিদিন একবার করে 7 দিন পর্যন্ত সূরা তারিক, এই সূরাটি আপনি দৈনিক একবার করে পাঠ করবেন। যে স্থানে আপনার মোবাইল চুরি হয়েছে যে স্থান থেকে আপনি একবার পাঠ করবেন, শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে নেবেন। আর দৈনিক আপনি 1008 বার লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 1008 বার পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। আশা করি যে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। মিলন ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে বলেছেন যে স্ত্রীর নাকের মাংস বৃদ্ধি পেয়েছে, আল্লাহ পাক আপনার স্ত্রীকে এই রোগ থেকে আরোগ্য দান করুক। তো এর জন্য আপনার স্ত্রীকে এমনটি করতে বলবেন, রাতে ঘুমানোর পূর্বে সূরা আল আসর এই সূরাটির
2 নং আয়াত। এই আয়াতে কারিমা 100 বার পাঠ করবে, শুরু এবং শেষে একবার করে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবে। আমলটি ধারাবাহিকভাবে 92 দিন আমলটি করতে হবে। আশা করি এই আমল করার বরকতে তার এই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর এক ভাই আমাদেরকে বলেছিলেন যে লম্বা হওয়ার বিষয়ে, তো লম্বা বা এই ব্যাপারে তো মাদানী ফুল দেওয়া হলো যে আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে এইভাবে দোয়া করব যেন বাস আল্লাহ তাআলা আমাদেরকে যেন দুনিয়ার মধ্যে লজ্জা থেকে বাঁচিয়ে নেয়। বা অনেক রকম কথা বলে থাকে, যদি কেউ ছোট হয় খাটো হয় তো আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ ইস্তেখারার জন্য বলেছিলেন রনি হাশেম ভাই রাজশাহী থেকে যে তার দিন দিন শুকিয়ে যাচ্ছেন, শরীরে বিভিন্ন রোগ একটার পর একটা লেগেই থাকে। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি এই আমলটি করতে থাকুন। আমলটি হচ্ছে আপনি অধিক হারে চলতে ফিরতে উঠতে বসতে ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করুন। আর পরিবারের সদস্য সবাই একসাথে মিলে 1,25,000 বার ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করে আপনি আপনার উপরে যেন ফুঁক দেয়, পাশাপাশি একটি বোতলে পানিতে ফুঁক দিয়ে পানি আপনিও পান করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আরিফুর রহমান ভাই আমাদেরকে ঝিনাইদহ থেকে আমাদেরকে কল করেছেন যে সব সময় অসুস্থ থাকে, ভয় লাগে, জ্বালাপোড়া করে। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এমন মানে অসুস্থতা আর কি এমনি ডাক্তারি সমস্যায় দেখা যাচ্ছে, আপনি ডাক্তার দেখান, পাশাপাশি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুঈদু চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে পাঠ করুন। আশা করি আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। যাদের উত্তর আমরা দিতে পারিনি আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলা দরবারে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যা যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ যারা মাদানী চ্যানেল আমাদেরকে কল করে মেসেজ করে এদের মধ্যে থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দিন। আমিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন। যারা অভাবে রয়েছে অভাবকে দূর করে দিন। যাদের ব্যবসার মধ্যে বরকত নেই বরকত দিয়ে দিন। ইয়া আল্লাহ মালিক মোল্লা যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আমিন। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।